হ্যালো, রাধে রাধে গাইস। আজ আমি বানাতে চলেছি মাখন থেকে কিভাবে আমি ঘি বার করব। কিছুটা মাখন আমি স্টোর করে রেখেছিলাম, তো সেটাকে কালকে ডিপ ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম ওভারনাইট। এবার সেটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপরে আমি সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে কিভাবে ঘি বানাবো সেটাই আমি আজ দেখাতে চলেছি। কিছুটা আমি মিক্সিতে এরকমভাবে এটাকে ঘুরিয়ে নিলাম। এবার এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে কড়াটা গরম করে চালাতে থাকবো। সব মালাইগুলো মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এবার এটাকে কড়া গরম করে দিয়ে দিলাম। এবার এটা চালাতে থাকবো। দেখতে পাচ্ছি কেমন মেল্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এগুলো পুরোটা মেল্ট হয়ে যাবে। মেল্ট হয়ে যাওয়ার পর অনেকক্ষণ ধরে এটাকে চালাতে চালাতে দেখাতে থাকবো। আমি বানাতেও থাকবো এরকমভাবে আর দেখাতেও থাকবো সাথে সাথে। এইভাবে এই জিনিসটাকে এইভাবে চালাতে থাকতে হবে যেন নিচে না বসে যায়, আর ওপরে যেন এটা স্টিমে যেন গরমেতে যেন ওপরে উপচে পড়ে না যায়, সেই জন্য জিনিসটাকে চালাতে হবে। মাঝে মাঝে সিমও আঁচ করে দিতে হবে, আবার মাঝে মাঝে হাই ফ্লেমও দিতে পারো। এরকম করে করে চালাতে থাকতে হবে। দেখতে পাচ্ছ এইভাবে ঘিটা কীভাবে বার হয়ে আসছে। এবার এইভাবে চালানোর পর কিছুক্ষণ ঘি আপনার হয়ে আসবে, দেখা যাবে ওপর থেকে ঘি বার হওয়া। তো চালাতে থাকতে হবে না, নিচে বসতে দিলে হবে না। এ বাবা, ঘিটা কতটা পড়েও যাচ্ছে। ফাইনালি ঘিটা বার হয়ে এসেছে। এই যে দেখা যাচ্ছে নিচে যেগুলো, এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে ওটাকে আমি স্ট্রেন করে নেব। নিয়ে ঠান্ডা হয়ে গেলে ওটা আমি ঘিয়ের জায়গার মধ্যে ঢেলে দেবো। এই যে দেখা যাচ্ছে এটা ঘি। বাড়িতে কত আরামসে সহজ পদ্ধতিতে ঘি বানানো হয়ে যায়। এটা হচ্ছে পিওর ঘি। ধন্যবাদ বন্ধুরা।